আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, সকলে আপনারা কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন, প্লিজ সবাই ভিডিওটা ফুল দেখে তারপর লাইক কমেন্ট করবেন। আজকে আমি মুরগি রান্না করব আর অনেক কিছু কথা আপনাদের সাথে বলবো। আজকে মুরগি রান্না করে যখন খেতে দেই আমার হাজব্যান্ডও, তখন কি পেলো, তার জন্য কেন আমাকে এত বোকাচোকা করলো আর এত রাগ কেন বা করলো, আপনাদের সাথে সব শেয়ার করব। ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমি দেশি মুরগি একটা নিয়ে আসছি। আমার হাজবেন্ড এখানে ছিল হাফ কেজি একটা মুরগি। এইটুক মুরগি নাকি 350 টাকা ছিল। ভাই কি আর বলবো, বাজারের যে অবস্থা, সব কিছুরই দাম অনেক বেশি। কোনো কিছুই হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হয়। মুরগিটা কিন্তু আমি ভালো মতো কুটে বেছে নিচ্ছি। আর আমি কিন্তু একবারে মাংসগুলো ছোট ছোট করব না, যেহেতু ছোট মুরগি আর একটু বড় করব, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার মুরগিটা কুটাকুটি হয়ে গেছে এবং ধুয়েও আমি এক সাইডে রেখে দিয়েছি। আর আজকে প্রচুর রোদ তো উঠছে। এটা ছিল 12টার আগের ভিডিও, মানে দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করতেছি। আর এদিকে আমি গুঁড়ো মশলাগুলো একটু পানিতে আমি কিন্তু ঘুলাই নিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়ো, তারপর পাঁচফোড়ন, গরম মশলা একখানে আমি রেখেছি, সেগুলো আমি কিন্তু এখন দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ওগুলো আমার ভালো মতো ভেজানো হয়ে গেছে। এখন কিন্তু পানি দিয়ে আমি ভালো মতো কষাই নেব। যারা আমরা নতুন ইউটিউবে কাজ করতেছি, তারা প্রত্যেক জনে যদি প্রত্যেকটা ভিডিওই সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করে, তাহলে কিন্তু আমার যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা কমপ্লিট করতে পারবো 4000। যদি এই কাজটি আপনারা না করেন, আমি যদি না করি, তাহলে কিন্তু আপনিও সফল হতে সময় লাগবে অনেক, আমারও সময় লাগবে। তাই আপনি আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে তারপর লাইক কমেন্ট করবেন। আর আমিও আপনার ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করব। এভাবেই দেখার সবসময় চেষ্টা করি আমি, এবং প্লিজ আপনারাও চেষ্টা করবেন। এই তো আমি আলু দিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংস অল্প, হাফ কেজি। আর আমার ছেলে মাংস খাবে না, ও মাংস ছুবে না, ওর জন্য আলু দিতে হয়। ছোট, ও না খাইলে তো আর আমার ভালো লাগে না। তাই ওর জন্য আমি মাংস রান্না করলে আলুটা দেই, 2টা 3টা, যে কটা যেদিন আলু থাকে ওইভাবে আলুটা দেই। আর এদিকে আমি কিন্তু দুধটাও ভালো মতো বলক করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন, রোদের তাপের জন্য আমার রান্নাঘরটা একবারে কিন্তু জল করতেছে। দুধটা ঢেলে দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, এখানে হাফ কেজি দুধ। আর এদিকে মুরগি মাংসটা আর একটু নেড়ে চেড়ে দিলাম, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু দুধটা আমি অনবরত নেড়ে যাচ্ছি, যেন পড়ে না যায়। দুধ নাকি পড়ে গেলে সংসারে নাকি অশান্তির সৃষ্টি হয়। আমি জানি না কতটুকু সত্যি, আপনারা জানেন নাকি অবশ্যই বলে যাবেন। এই তো মুরগিটা ভালো মতো এখন আমি কষাই নিব। আজকে আমি মুরগিতে ঝোল রাখবো। আর আমার হাজবেন্ড আমার এই জন্যই আমাকে আজকে খাইতে বসে বকা দিচ্ছে। আপুরা আপনারাই বলে যাবেন, আমি কি অনেক বেশি ঝোল রাখছি মুরগির? আমার জামাই বলতেছে আমি নাকি যতগুলো ট্যাঙ্কির পানি ছিল সবগুলোই আজকে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি। আর কি বলবো, কষ্ট করে রান্না করার পর যদি এভাবে বলে, তখন অনেক বেশি কষ্ট লাগে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।